আপনারা দেখছেন যুগবীক্ষণ, যুগের সাথে মানুষের পাশে সর্বদা এগিয়ে। প্রকাশিত হলো এসএসসির নবম দশমের ইন্টারভিউ তালিকা। টোকাটুকি রুখতে উচ্চ মাধ্যমিকে এবার বড় পদক্ষেপ। 50 টাকা জমিয়ে বৃদ্ধ বয়সে মিলবে 35 লক্ষ টাকা। জীবিত মায়ের জাল মৃত্যু শংসাপত্র বার করে টাকা লুট সন্তানের। আপনারা দেখছেন যুগবীক্ষণ খাস খবর। আসছি বিস্তারিত খবরে। শুক্রবার রাত 8টা নাগাদ এসএসসি নবম দশমের ইন্টারভিউয়ের তালিকা প্রকাশিত করলো। প্রায় 40,000 প্রার্থীকে ইন্টারভিউয়ের তথ্য যাচাই প্রক্রিয়ায় ডেকেছে এসএসসি। গত 24শে নভেম্বর নবম দশমের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছিল এসএসসি। এবার শুক্রবার প্রকাশিত হলো নবম দশমের ইন্টারভিউ তালিকা। 2026-এর 12 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টার। প্রশ্ন ফাঁস ও টোকাটুকির মতো অনিয়মগুলি রুখতে বড় পদক্ষেপ গ্রহণ সংসদের। এবার পরীক্ষা চলাকালীন সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের প্রধান দ্বারে নজরদারি ক্যামেরায় প্রতিটি সময়ের রেকর্ডিং বাধ্যতামূলক করা হচ্ছে। এটি সংরক্ষিত থাকবে পরীক্ষা শেষ হওয়ার পরেও 2 মাস পর্যন্ত, অর্থাৎ 30শে এপ্রিল পর্যন্ত। সংসদ তরফে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে স্কুলগুলিকে। যুগবীক্ষণ বিনোদনে বাংলা, সবাই দেখুন, আমরা দেখছি, আপনারাও দেখুন। ভারত সরকার অধীনস্থ পোস্ট অফিস নিয়ে এসেছে এক জাদুকরী স্কিম, যা সাধারণ মানুষের বার্ধক্য সময়ে দুশ্চিন্তা দূর করবে। গ্রাম সুরক্ষা যোজনা নামের এই স্কিমটিতে 50 টাকা করে জমিয়ে প্রায় 35 লক্ষ টাকা পাওয়া যেতে পারে। লটারি মনে হলেও এটি পুরোপুরি সরকারি গ্যারান্টিযুক্ত একটি বীমা ও সঞ্চয় প্রকল্প। 19 বছর থেকে 55 বছর বয়সী যে কোনো ভারতীয় নাগরিক এই যোজনায় নাম লেখাতে পারবেন। এক্ষেত্রে প্রতি মাসে 1515 টাকা জমা করতে হবে, যা দিনের হিসেবে গড়ে 50 টাকা খরচ। এবার জীবিত মায়ের জাল মৃত্যু শংসাপত্র বার করে পেনশন বন্ধ করে জমানো টাকা লুটের অভিযোগ ছেলের বিরুদ্ধে। শুধু লুটই নয়, মাকে মারধর ও ধাক্কা মেরে উঁচু থেকে ফেলে পা ভেঙে দেওয়ার অভিযোগও উঠেছে ছেলের বিরুদ্ধে। মামলাটি কলকাতা হাইকোর্টে উঠতেই আদালতের নির্দেশে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। একই সঙ্গে ছেলের কঠোর শাস্তির আবেদন করেছেন বৃদ্ধা মা। গল্প নয়, অল্প কথায় খবর এখন এখানে। যুগবীক্ষণ প্রিন্ট এবং ডিজিটাল, দেখুন, পড়ুন এবং এগিয়ে চলুন যুগের সাথে।